থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো আমাদের মস্তিষ্কের অদৃশ্য দুই চালক। আপনি কি জানেন, আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়তো কোনো মানুষ নয়, কোনো প্রতিদ্বন্দ্বী নয়, কোনো পরিস্থিতিও নয়। সে আপনার নিজের মাথার ভেতরেই বাস করে। সে কখনো ঘুমায় না, কখনো ছুটি নেয় না। প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নিয়ে ফেলে আপনি বুঝে ওঠার আগেই। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আপনি শত শত সিদ্ধান্ত নিয়েছেন। কখন ঘুম থেকে উঠবেন, কোন জামাটা পরবেন, কাকে ফোন করবেন, কোন ভিডিও দেখবেন, কোন খবর বিশ্বাস করবেন, এমনকি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিনা সেই সিদ্ধান্ত। কিন্তু যদি আমি বলি, এই সিদ্ধান্তগুলোর বেশিরভাগই আপনি নেননি, আপনার মস্তিষ্ক নিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, আপনি বুঝতেই পারেননি, কারণ আপনার মাথার ভেতরে বাস করে দুজন অদৃশ্য সিদ্ধান্ত গ্রহণকারী। একজন খুব দ্রুত, অন্যজন অবিশ্বাস্য রকম ধীর। এই দুজনের নীরব যুদ্ধই নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ, আপনার সম্পর্ক, আপনার ক্যারিয়ার, আপনার অর্থনৈতিক অবস্থা, এমনকি আপনার সুখ। এই রহস্য উন্মোচন করেছিলেন নোবেলজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল ক্যানাম্যান। তার লেখা থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো শুধু একটি বই নয়, এটি মানুষের মস্তিষ্কের এক্স-রে। আজ আমরা সেই এক্স-রে পড়তে শিখব। দুই মস্তিষ্কের গল্প। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে নিজেকেই বলেছেন, আমি এটা করলাম কেন? আমি বুঝেও ভুল করলাম কিভাবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি একা নন। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষও একই ভুল করেন। কারণ আমাদের মস্তিষ্ক সব সময় সত্য খোঁজে না, সে সহজ রাস্তা খোঁজে। ভাবুন, রাতে আপনি বাড়ি ফিরছেন, রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ অন্ধকারে লম্বা কিছু একটা নড়ে উঠল। আপনার বুক ধক করে উঠল। আপনি এক লাফে পিছিয়ে গেলেন। কয়েক সেকেন্ড পরে বুঝলেন, ওটা সাপ নয়, একটা দড়ি। আপনি কি আগে বিশ্লেষণ করেছিলেন? না, আপনার মস্তিষ্ক আপনার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই দ্রুত, স্বয়ংক্রিয়, আবেগপ্রবণ অংশটির নাম সিস্টেম 1। এবার আরেকটি দৃশ্য। আপনার সামনে দুটি চাকরির অফার, একটিতে বেতন বেশি, অন্যটিতে ভবিষ্যৎ ভালো। এবার আপনি থেমে গেলেন, হিসেব করলেন, ভাবলেন, পরিবারের কথা মনে পড়ল, ভবিষ্যতের কথা ভাবলেন। এটাই সিস্টেম 2। এটি ধীরে কাজ করে, কিন্তু এটি ভুল কম করে। সমস্যা হল, সিস্টেম 2 খুব অলস। অলস প্রতিভা। মানুষ ভাবে সে অলস। আসলে অলস আমাদের মস্তিষ্ক। কেন জানেন? কারণ চিন্তা করতে শক্তি লাগে। আপনার মস্তিষ্ক শরীরের মাত্র 2%, কিন্তু এটি একাই আপনার শক্তির বিশাল অংশ ব্যবহার করে। তাই সে সব সময় শর্টকাট খোঁজে। এজন্যই কেউ দামি পোশাক পরলেই আমরা ভাবি সে সফল। কেউ আত্মবিশ্বাস নিয়ে কথা বললেই আমরা ধরে নিই সে অনেক জ্ঞানী। কেউ সোশ্যাল মিডিয়ায় লক্ষ ফলোয়ার পেলেই আমরা ভাবি তার কথাই সত্য। কিন্তু এসবই বাস্তবতা নয়, এসবে মস্তিষ্কের শর্টকাট। আর এই শর্টকাট অনেক সময় আমাদের জীবন বদলে দেয়, কিন্তু সব সময় ভালো দিকে নয়। প্রথম ফাঁদ। ধরুন, আপনি একটি শপিং মলে ঢুকলেন। একটি ঘড়ি আপনার চোখে পড়ল, দাম 20,000 টাকা। আপনি ভাবলেন, অসম্ভব, এত দাম দিয়ে ঘড়ি কেনার প্রশ্নই ওঠে না। ঠিক তখনই বিক্রেতা বলল, স্যার, আজ শেষ দিন, মাত্র 12,000। হঠাৎ আপনার মনে হলো, এটা না কিনলে মনে হয় ক্ষতি হয়ে যাবে। কিন্তু 1 মিনিট, যদি ঘড়িটির প্রকৃত দাম 10,000 টাকাই হয়, তাহলে আপনি লাভ করেননি, বরং আপনার মাথার ভেতরে প্রথম সংখ্যাটি নোঙরের মতো আটকে গেছে। এটাই অ্যাঙ্কারিং এফেক্ট। আর বিশ্বাস করুন, বিজ্ঞাপন কোম্পানিগুলো এই কৌশলটি আপনার চেয়ে অনেক ভালো জানে। এখনো পর্যন্ত আপনি জানলেন, আপনার মাথার ভেতরে একজন খুব দ্রুত সিদ্ধান্ত নেয়, আর একজন ধীরে চিন্তা করে। কিন্তু এটাই পুরো গল্প নয়, কারণ এখনো আপনি জানেন না কেন একই তথ্য দুইভাবে বললে আপনি দুই রকম সিদ্ধান্ত নেন।
কেন একটি শব্দ, একটি সংখ্যা অথবা একটি খবর আপনার পুরো চিন্তাধারা বদলে দিতে পারে? আর সেই রহস্য আমরা জানব পরবর্তী অংশে। থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, পার্ট 2। যখন আপনার মস্তিষ্ক আপনার বিরুদ্ধে কাজ করে। একটা ছোট্ট কল্পনা করুন, আপনি একটি হাসপাতালের করিডোরে বসে আছেন। বাইরে নীরবতা, ঘড়ির কাঁটা চলছে। আপনার প্রিয় একজন মানুষ অপারেশন থিয়েটারের ভেতরে। ঠিক তখন ডাক্তার এসে বললেন, চিন্তা করবেন না, এই অপারেশনে 90% মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আপনার বুকের ভেতর জমে থাকা ভয় যেন একটু হালকা হয়ে গেল। আপনি মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ, আশা আছে। এবার একই ডাক্তার, একই অপারেশন, একই পরিসংখ্যান, কিন্তু কথাটা একটু অন্যভাবে বললেন। এই অপারেশনে 10% মানুষ মারা যান। হঠাৎ আপনার হাত ঠান্ডা হয়ে গেল। আপনি প্রশ্ন করলেন, ডাক্তার, আর কোনো উপায় নেই? কিন্তু একটু থামুন, তথ্য কি বদলেছে? না, শুধু উপস্থাপনার ধরন বদলেছে এবং আপনার অনুভূতিও বদলে গেছে। ড্যানিয়েল কানেমান এটিকেই বলেছেন ফ্রেমিং এফেক্ট। আমরা অনেক সময় সত্যের ওপর নয়, সত্যটাকে কিভাবে বলা হয়েছে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই। এ কারণেই বিজ্ঞাপনে লেখা থাকে 95% ফ্যাট ফ্রি, কেউ লেখে না 5% ফ্যাট আছে। দুটি একই তথ্য, কিন্তু একটি আমাদের আকর্ষণ করে, অন্যটি আমাদের দূরে সরিয়ে দেয়। একবার ভাবুন, কেন মানুষ কখনো কখনো এমন জিনিসকেও ভয় পায় যার সম্ভাবনা খুবই কম? ধরুন, এক সপ্তাহ ধরে আপনি শুধু বিমান দুর্ঘটনার খবর দেখছেন, টিভিতে, ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় একই খবর। এখন যদি আপনাকে বলা হয় আগামীকাল একটি ফ্লাইটে উঠতে হবে, হয়তো আপনার বুকের ভেতর অজানা একটা ভয় কাজ করবে। কিন্তু বাস্তবতা কি? প্রতিদিন সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা যায়, বিমান দুর্ঘটনায় তার তুলনায় অনেক কম মানুষ মারা যায়। তবুও আমরা প্রতিদিন নিশ্চিন্তে গাড়িতে উঠি, কারণ আমাদের মস্তিষ্ক যে তথ্য সবচেয়ে সহজে মনে করতে পারে সেটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। এটি অ্যাভেইলেবিলিটি হিউরিস্টিক, অর্থাৎ যা বেশি চোখে পড়ে তাই বেশি সত্য মনে হয়। একবার প্রশ্নের উত্তর দিন, আপনি কি সুখী? তাড়াহুড়ো করে উত্তর দেবেন না, কারণ এই প্রশ্নের উত্তর এত সহজ নয়। আপনার মস্তিষ্ক সেটা জানে, তাই সে চুপি চুপি প্রশ্নটাই বদলে দেয়। সে জিজ্ঞেস করে, আজ আমার মন ভালো আছে, অথবা গত সপ্তাহটা কেমন গেল? তারপর সেই ছোট্ট উত্তর দিয়েই জীবনের বিশাল প্রশ্নের উত্তর বানিয়ে ফেলে। এটি সাবস্টিটিউশন। আমরা কঠিন প্রশ্নের বদলে সহজ প্রশ্নের উত্তর দিই এবং বুঝতেই পারি না আমাদের সঙ্গে কি ঘটল। একজন নতুন বিনিয়োগকারী পরপর 3 বার লাভ করলেন। তিনি ভাবলেন, আমি বাজার বুঝে ফেলেছি। একজন ছাত্র 2টি পরীক্ষায় ভালো ফল করল। সে ভাবল, এবার আর পড়ার দরকার নেই। একজন ব্যবসায়ী প্রথম বছরেই সফল হলেন। তিনি বিশ্বাস করলেন, আমি কখনো ভুল সিদ্ধান্ত নেব না। শুনতে খুব স্বাভাবিক লাগে, কিন্তু এই আত্মবিশ্বাসই অনেক বড় পতনের শুরু। কারণ আমরা যত কম জানি, অনেক সময় নিজেদের তত বেশি বিশেষজ্ঞ মনে করি। আর যারা সত্যিই অনেক জানেন, তারা প্রায়ই বলেন, আমি নিশ্চিত নই। কারণ সত্যিকারের জ্ঞান মানুষকে বিনয়ী করে। পার্ট 2 শেষ হওয়ার আগে, কিন্তু এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বাকি। কেন একজন মানুষ 1000 টাকা হারালে যে কষ্ট পায়, 2000 টাকা লাভ করেও সেই আনন্দ পায় না? কেন আমরা ক্ষতি মেনে নিতে পারি না? এবং কেন এই একটি মানসিক দুর্বলতা হাজার হাজার মানুষের বিনিয়োগ, সম্পর্ক, এমনকি পুরো জীবন বদলে দেয়? এই প্রশ্নের উত্তরই থাকবে শেষ অংশে। থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, পার্ট 3। কেন আমরা ভুল সিদ্ধান্ত নিই এবং কিভাবে তা বদলাব। একটি ছোট্ট কল্পনা করুন, আজ সকালে ঘুম থেকে উঠে আপনি হঠাৎ দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে
অতিরিক্ত 10,000 টাকা জমা হয়েছে। হয়তো আপনি অবাক হবেন, হাসবেন, সারা দিন মনটা ভালো থাকবে। কিন্তু এবার আরেকটি দৃশ্য কল্পনা করুন। আপনি মোবাইল ব্যাংকিং অ্যাপ খুললেন এবং দেখলেন আপনার নিজের 10,000 টাকা ভুল করে কেটে গেছে। এখন আপনার অনুভূতি কেমন হবে? হয়তো পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে, ঘুম আসবে না, বারবার মনে হবে যেভাবেই হোক টাকাটা আমাকে ফেরত আনতেই হবে। অদ্ভুত না? একই পরিমাণ টাকা, কিন্তু পাওয়ার আনন্দ হারানোর কষ্টের সমান নয়, কষ্টটাই অনেক বেশি। ড্যানিয়েল ক্যানম্যান এই প্রবণতাকেই বলেছেন লস অ্যাভার্শন, অর্থাৎ মানুষ লাভের চেয়ে ক্ষতিকে অনেক বেশি গুরুত্ব দেয়। এই কারণেই অনেক মানুষ লোকসানে থাকা শেয়ার বিক্রি করতে পারে না, কারণ তারা ভাবে আরেকটু অপেক্ষা করি, হয়তো কাল দাম বাড়বে। কিন্তু অনেক সময় কাল আর আসে না। একই ঘটনা সম্পর্কেও ঘটে। একটি সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে, তবুও আমরা ছাড়তে পারি না, কারণ যা হারিয়েছি সেটা মেনে নেওয়ার সাহস আমাদের হয় না। আর কখনো কখনো অপছন্দের চাকরিও শুধু পরিবর্তনের ভয়ে বছরের পর বছর করে যাই। আমরা ভাবি যদি নতুন জায়গায় আরও খারাপ হয়। এই ভয় আমাদের আটকে রাখে। চ্যাপ্টার 9, প্রসপেক্ট থিওরি, আমাদের সিদ্ধান্তের অদৃশ্য নিয়ম। ক্যানম্যান দেখিয়েছেন মানুষ সবসময় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় না, বরং আমরা সিদ্ধান্ত নিই লাভ আর ক্ষতির অনুভূতির ওপর। তাই একই পরিস্থিতিতে দুইজন মানুষ দুই রকম সিদ্ধান্ত নেয়। একজন সুযোগ দেখে, অন্যজন ঝুঁকি দেখে। একজন সামনে এগিয়ে যায়, অন্যজন ভয়ে থেমে যায়। বাস্তবতা বদলায় না, বদলায় আমাদের দৃষ্টিভঙ্গি। চ্যাপ্টার 10, তাহলে কিভাবে সিস্টেম 2কে জাগাবেন? ভালো সিদ্ধান্ত নেওয়া মানে সব প্রশ্নের উত্তর জানা নয়, বরং সঠিক প্রশ্ন করতে শেখা। আজ থেকে জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে এই 5টি প্রশ্ন করুন। প্রথম, আমি কি এখন আবেগ দিয়ে ভাবছি নাকি যুক্তি দিয়ে? দ্বিতীয়, আমি কি পুরো তথ্য জানি নাকি শুধু প্রথম তথ্যটাকেই সত্য ধরে নিয়েছি? তৃতীয়, আমি কি এমন কোনো খবর বা ঘটনার প্রভাবে আছি যেটা শুধু বারবার দেখেছি? চতুর্থ, আমার সিদ্ধান্তের বিপরীত কোনো যুক্তি আছে, আমি কি সেটা শুনেছি? আর পঞ্চম, যদি আমি সম্পূর্ণ ভুল হই, তাহলে সবচেয়ে খারাপ কি হতে পারে? এই 5টি প্রশ্ন আপনার সিস্টেম 2কে ঘুম থেকে জাগিয়ে তুলবে। শেষ গল্প। একজন বৃদ্ধ মানুষকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস কি? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু একটু থেমে আবার বললেন, ভুল সিদ্ধান্ত নেওয়াটা আমার সবচেয়ে বড় আফসোস নয়। সবচেয়ে বড় আফসোস হল আমি কখনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামিনি। শেষ গল্প। হয়তো আজ থেকে 1 মাস পরে আপনি এই বইয়ের প্রতিটি অধ্যায় মনে রাখতে পারবেন না, কিন্তু আমি চাই আপনি একটি বাক্য সারা জীবন মনে রাখুন। প্রথম যে উত্তরটা মাথায় আসে সেটাই সবসময় সঠিক উত্তর নয়। একটু থামুন, একটু ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, কারণ আপনার ভবিষ্যৎ একটি সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারে। আর একটি সিদ্ধান্ত মাত্র কয়েক সেকেন্ড বেশি ভেবেও বদলে যেতে পারে। মনে রাখবেন, সিস্টেম 1 আপনাকে দ্রুত উত্তর দেয়, কিন্তু সিস্টেম 2
আপনাকে সঠিক উত্তর খুঁজে নিতে সাহায্য করে। ড্যানিয়েল ক্যানম্যান আমাদের শিখিয়েছেন, বুদ্ধিমান হওয়া মানে সবকিছু জানা নয়, বুদ্ধিমান হওয়া মানে নিজের চিন্তাকেও প্রশ্ন করার সাহস রাখা। তাই পরের বার যখন আপনি কোনো বড় সিদ্ধান্তের সামনে দাঁড়াবেন, হোক সেটা কেরিয়ার, ব্যবসা, ভালোবাসা, বিনিয়োগ অথবা জীবনের নতুন কোনো অধ্যায়, তখন তাড়াহুড়ো করবেন না, একটু থামুন, গভীরভাবে ভাবুন। কারণ দ্রুত চিন্তা আপনাকে মুহূর্তের সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু ধীর চিন্তাই আপনাকে এমন একটি জীবন উপহার দিতে পারে যার জন্য একদিন আপনি নিজেকেই ধন্যবাদ দেবেন। ধন্যবাদ।